থেকে জোয়ানটা খেয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে। সেই সময় তে ফ্রেশ হয়ে রুমে এসে আয়নার সামনে নিজের চুল টাওয়াল দিয়ে শুকাতে শুরু করে। আইস, আমার বউটা এত হট কেন? আমি বারবার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি। এই বলে যে টেকে পেছন থেকে জড়িয়ে ধরে তার চুলে মুখ গুজে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। কুকি তে আর কিছুই বলার সুযোগ পায় না। যে কেটে তার দিকে ঘুরিয়ে তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। ধীরে ধীরে জেকে হাতের স্পর্শকাতর অংশে পৌঁছে যায়। তাদের এই ভালোবাসায় রুমের পরিবেশ ধীরে ধীরে গরম হতে শুরু করে। একটা সময় তাদের পোশাকগুলো মেঝেতে স্থান পায়। 3 ঘন্টা যুদ্ধের পর টেকু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ওমা, জিজু দিভাই কোথায়? এখনো নিচে নামেনি? আমি ওদেরকে বলেছিলাম বাজারের মাঠে মেলা বসেছে, সেখানে আমি ওদের নিয়ে যাব। আমি বরঞ্চ ডেকে আনি। জিন কিছু বলতে যাবে, কিন্তু ততক্ষণে জিমিন চলে গেছে। দিভাই, জিজু, তোমরা কি উঠেছো? তোমাদের বলেছিলাম তোমাদের নিয়ে মেলায় যাব। দিভাই, বেবি ওঠো, জিমিন ডাকছে আমাদের। উঠতে পারবে তো? তে রাগী লোকে জেকের দিকে তাকায়। এমন করে দেখো না, আমার কি দোষ? তুমি তো আমার সামনে টাওয়াল পরে ঘুরছিলে, এমনি তোমাকে দেখলে তার উপর টাওয়ালে তোমাকে ভীষণ হট লাগছিল, তাই তো। কুকি, চুপ করবে তুমি? যাও, জিমিনকে সামলাও। শালিকাকে সামলানোর লোক তো আছে, কিন্তু তুমি যদি বলো। কুকি, আচ্ছা আচ্ছা যাচ্ছি। শালিকা বলুন, কি সমস্যা? আচ্ছা তুমি নিচে যাও, আমরা তৈরি হয়ে আসছি। ওয়াও তে, কত বড় ফেস্টিভ্যাল, কত লোক! ওয়াও, ওইদিকে রাইডস রয়েছে। তে আমি রাইডসে চড়বো। না কুকি, ওই রাইডস গুলো সেভ না, চড়তে হবে না। না না, আমি চড়বো। ঠোঁটটা পাউট করে তের দিকে তাকায়। তে ওর সাথে সাথে রাজি হয়ে যায়। টেকুকরা সব রাইডস চড়তে শুরু করে। অন্যদিকে ইউনমিনরা তাদের মতো মেলা ঘুরতে থাকে। কুকি, এবার চলো, তোমাকে এখানকার স্পেশাল একটি খাবার খাওয়াবো। এই নাও, ফুচকা। ভাইয়া, কুকি তো এইসব খেতে পারবে না, ওইসব খায় না। তে আমি ফুচকা খেতে চাই, প্লিজ। তে বেচারি কি করবে, এবারও রাজি হয়ে যায়। টেকুক ইউনমিনরা মেলাতে প্রচুর মজা করে এবং ঘুরতে থাকে। হ্যাঁ, ওটা তে না? হ্যাঁ তো, তে, এই তে। কি রে, কবে এলি? বিয়েতে তো বলিসনি, তা কেমন আছিস? এই হলো আয়ু। তে আয়ুকে একদম পছন্দ করে না। আয়ু তেকে পছন্দ করে না, তবুও গায়ে পড়ে কথা বলতে আসে। একদম সহ্য হয় না গায়ে পড়া মেয়ে একটা। আয়ু, কেমন আছিস? আমি তো আজকেই এলাম। আচ্ছা, বিয়েতে তো বলিসনি, তা তোর হাজবেন্ড কোথায়? আসেনি নাকি ছেড়ে দিয়েছে? বিদেশি তো, আর তুই তো অত সুন্দরী নোস, কিছু মনে করলি না তো? গা জ্বলে যায়। আরে আয়ু, তোর কথায় কিছু মনে করা যায় নাকি? আর এই হচ্ছে আমার হাজবেন্ড জিয়ন জাংকুক। কি এত হ্যান্ডসাম কিনা এই তের হাজবেন্ড? আমার সহ্য হচ্ছে না। হ্যালো জাংকুক, কেমন আছো? আরে আয়ুদি, তুমি জিজুকে নাম ধরে ডাকছো কেন? তুমিও জিজু বলে ডাকো। যেমন দিদি তার তেমন বোন। জিমিন,
আসলে আমার না ওইভাবে ঠিক ডাকতে ভালো লাগে না। জাঙ্কুক, তোমাকে তোমার নাম ধরে ডাকলে কোনো আমার অসুবিধা নেই তো? এই বলে আয়ু একটু জেকের গা ঘেঁষে দাঁড়ায়। অন্যদিকে জেকে আর চোখে তেজে তেজে মুচকি আসে। আয়ু, তুমি খুব সুন্দরী। তোমার মতন একজন সুন্দরী আমাকে যে নামেই ডাকুক, আমার তাতে কোনো অসুবিধা নেই। এই কথা শোনা মাত্রই আয়ু জেকে হাত ধরে এবং অন্যদিকে এই সব দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছে। জেকে তের দিকে তাকায়। তেকে দেখে জেকে সবটাই বুঝতে পারছে, কিন্তু সে এমন ভান ধরেছে যেন সে কিছুই বুঝতে পারছে না, একদম অবুঝ সে। জেকে, চলো না আইসক্রিম খেয়ে আসি। আইসক্রিম আমার খুব পছন্দ, চলো চলো। এই সব কিছু দেখে তে আরো বেশি রেগে যায়, তার চোখ লাল হয়ে যায়। জিমিন যখন সবটা বুঝতে পারে, সুগা তের দিকে তাকাও, কিছু একটা করো না, নয়তো আয়ুর অবস্থা খারাপ করে দেবে, সাথে জিজু ফ্রি। আচ্ছা আচ্ছা, জেকে অনেক দেরি হয়ে গেছে, মা চিন্তা করছে, আর তোমরাও তো ক্লান্ত। বলছি আয়ু, পরে আবার একদিন দেখা করো, তখন কথা বলবে। আজ আসি। এই বলে সুগা আয়ুকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সবাইকে নিয়ে মেলা থেকে বেরিয়ে পড়ে। জেকে এতটা না করলেও পারতে। আমি অনেক আগেই বুঝতে পেরেছি তুমি তেকে জেলাস ফিল করানোর জন্য এইসব করছিলে, কিন্তু একটু বেশি হয়ে গেছে না? আমারও তাই মনে হচ্ছে। আজ আর ডিনার করব না, বউয়ের রাগ ভাঙাতে হবে। এই বলে জেকে তের পেছন পেছন রুমে চলে আসে। অন্যদিকে তে রুমে এসে বেডের একপাশে গিয়ে শুয়ে পড়ে। হ্যাঁ, তে কিছু বলছে না কেন? ঝড় আসার আগে যেরকম পরিবেশটা হয়ে থাকে সেরকম নিস্তব্ধ লাগছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। তে পাখি। এই কথাগুলো বলতে বলতে জেকে তের কাছে আসে। তের কাছে আসতে জেকে তের ফোপানোর শব্দ পায়। পাখি, দেখি তুমি কান্না করছো। প্লিজ পাখি, কেঁদো না। আমি তো তোমাকে একটু জেলাস ফিল করার জন্য। প্লিজ জান, এভাবে কেঁদো না। তুমি তো জানো তোমার চোখের জল আমার সহ্য হয় না। জেকে তেকে জড়িয়ে ধরে এবং তার মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর তে শান্ত হয়ে যায়, তবে তে জেকের বুকে ছোট্ট বাচ্চাদের মতো লেপ্টে আছে। কুকি, তুমি তুমি এমনটা আর কোনোদিনও করবে না। আমি তোমার পাশে অন্য কোনো মেয়েকেই সহ্য করতে পারি না। জান, আর কেঁদো না। তোমার তো কষ্ট হচ্ছে, আমি কথা দিচ্ছি আর এরকমটা কোনো দিনও হবে না। জেকে শুধু তেকুক ফরএভার। এই বলে জেকে তের মুখটা একটু উঁচু করে টপার টপ তার গালে কিস করে দেয় এবং তের যতটুকু রাগ অভিমান বেঁচে ছিল সব গলে জল হয়ে যায়। আহা, আমার জানটা দেখি লজ্জায় স্ট্রবেরির মতো লাল হয়ে গেছে। মনে হচ্ছে খেয়ে ফেলি। কথা বলতে দেরি, জেকে অ্যাকশন করতে দেরি হলো না এবং ধীরে ধীরে জেকে তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ভালোবাসার সাগরে ভেসে যায়। I hope if you like this video, please like, comment, share and subscribe.